অমর একুশে বইমেলার ১৭তম দিন আজ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল ১১টা থেকে শুরু হয় শিশু প্রহর। দুপুর ৩টা থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় বইমেলা। মেলার আরও খবর জানাতে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী মামুন হোসেন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, ছুটির দিন বইমেলায় পাঠক সমাগম কেমন দেখছেন এবং শিশু প্রহরের শিশুদের উপস্থিতি কেমন দেখছেন? ফারজানা, অমর একুশের বইমেলার 18তম দিনের কিন্তু আজকে 17তম দিন চলছে। সকাল 11টা থেকে বইমেলায় যে শিশু প্রহর শুরু হওয়ার কথা ছিল সেটি কিন্তু এখন জমজমাট হয়ে উঠেছে। এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে পুতুল নাচ অর্থাৎ পাপেট শো যে আয়োজনটা সেটা কিন্তু এখানে কিছুক্ষণ পরেই শুরু হবে। এছাড়া পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাইস্কোপের আয়োজন করা হয়েছে, সেটা কিন্তু এখানে যে বাচ্চারা রয়েছে তারা কিন্তু সেই শো দেখছেন। এছাড়া সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিশুরা তারা বইমেলাতে আসছেন, বিভিন্ন স্টল ঘুরে তাদের যে পছন্দের বই আছে সেগুলো তারা দেখছেন এবং তারা কিন্তু বই কিনছেন। পাশাপাশি আমরা অভিভাবকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এবারের যে বইমেলা সেটা আসলে রোজার কারণে আসলে কিন্তু সেখানে কিন্তু আপনার বইমেলাতে তেমন আমরা ভিড় দেখতে পাইনি। এছাড়া আমরা এখানে যারা বই বিক্রেতা রয়েছে তারাও আমাদেরকে যেটি জানিয়েছেন যে এবার বইমেলাতে তাদের তেমন বেচা বিক্রি নেই। পাশাপাশি পরিচিত অর্থাৎ যে প্রকাশনীগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের কিন্তু বেচা বিক্রি মোটামুটি ভালো, তারা আমাদেরকে জানিয়েছেন। আগামীকালকে এই যে অমর একুশে বইমেলা সেটা কিন্তু শেষ দিন। আগামীকালকে আসলে জানা যাবে যে এবারের বই মেলাতে আসলে কেমন বিক্রি বা লাভ ক্ষতির বিষয়টি কিন্তু আগামীকালকে বাংলা একাডেমির পক্ষ থেকে সেটি কিন্তু জানানো হবে। তো এখন আমি রয়েছি সোহরাওয়ার্দী উদ্যানে, অর্থাৎ যেখানে শিশু প্রহরের পাপেট শো হচ্ছে, সেখানে কিন্তু অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে কিন্তু এখানে অপেক্ষা করছে যে কখন আসলে শুরু হবে সেই পাপেট শোটা। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে অমর একুশে বইমেলার সর্বশেষ। ধন্যবাদ মামুন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বইমেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুন হোসেন।